হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ডিলাইট বেকস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন পরে আবার একটা কেক ডেকোরেশন ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসছি। এই কেকটা ছিল একটা থিম কেক, মানে হলুদের জন্য একটা থিম কেক ছিল এটা। এই কেকটা ছিল ঈদের তৃতীয় দিনের কেকটা। তো এই কেকটা ছিল আমার ফ্রেন্ডের গায়ে হলুদের জন্য কেকটা করা। ও আমার অনেক প্রায় 1-2 মাস আগে আমাকে বলে রাখছিল যে আমার গায়ে হলুদের জন্য আমার একটা কেক লাগবে। তো ও আমার ঈদের মানে রমজানের ফার্স্ট থেকে আমার জ্বালাইতেছে যে কেকের ডেকোরেশন এরকম হবে ওইরকম হবে, অনেক কিছু চেঞ্জ করছে, ওর পছন্দ মতো ওরা অনেক কিছু অ্যাড করছে। আমি আবার আমার পছন্দ মতো কিছু কিছু জিনিস চেঞ্জ করছি। এটা একটা পিকচার ছিল, আমাকে একটা রেফারেন্স পিকচার দিছিল, ওই পিকচারটা দেখে এই কেকটা ডেকোরেশন করছি। তো সেম টু সেম আমি ওরকম করিনি, একটু আমার মতো করে করছি। আর একটু ও দিছিল যেটা যে এরকম কালার থিমটা করবি, তো ওর মতো বা আমার মতো দুইজনের মিলায় তারপর করছি। তো এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারে 3 পাউন্ডের ভিতরে কেকটা। ফার্স্টে আমি কেকের বেসটা রেডি করে নিয়েছি। এই কেকটাকে আমি 3টা স্লাইজে কাট করে নিয়েছিলাম। কাট করে নেওয়ার পর প্রতিটা লেয়ারে আমি সুগার সিরাপ এবং বোর্ডে আগে কিছুটা ক্রিম দিয়ে তারপর ফার্স্ট লেয়ারটা দিয়ে প্রতিটা লেয়ারে সুগার সিরাপ হুইট ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। তারপর উপরে অল্প একটু ক্রিম দিয়ে চারপাশে পুরো কেকটাকে ক্যারাম পুটিং করে কিছুক্ষণ ফ্রিজে রাখছিলাম এটাকে, যাতে একটু সেট হয়, কারণ যেহেতু একটু গরমও ছিল ওই টাইমে। আর ওই কেকের গুঁড়ি গুঁড়ি দানার জন্য কেকের ডেকোরেশনটা যেন নষ্ট না হয়, যার জন্য আমি একটু ফ্রিজে সেট করতে দিছিলাম। শুধু এই কেকটা না, আরও কয়েকটা কেকের ভিডিও আমার এখনও আসছে যেগুলো আমার এডিটও করা হয় নাই, ভয়েসও দেওয়া হয় নাই। ইভেন এই কেকটা যখন আমি করছি তখন আমি প্রচুর অসুস্থ ছিলাম, ঠান্ডা জ্বর, গলার ভয়েসটাও পুরো চেঞ্জ ছিল। তো যার জন্য ভয়েস দিইনি, কারণ যখনই আমার গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে যায় তখনই আমার ভয়েস দিতে ওইরকম ভালো লাগে না, যার জন্য আমি ভিডিও এডিট করি না। তো ভাবলাম যে যেহেতু একটু ঠিক হয়েছে গলাটা, তার মানে করা যায়। একটু না, পুরোপুরি ঠিক হয়েছে। তো এর আগেও আমার প্রায় 3টা কেকের ভিডিও আছে, ওই কেকগুলি এডিট করতে করতে আর করা হয় নাই। যেহেতু কেকটা ঈদের তৃতীয় দিনের ছিল, তো ওদিন আমি ওর বাসায় দুপুরে আমি কেকটা ছিল ফন্ডেন্টের কিছু উপরে কিছু ফুলা, তারপর শাড়ি, তারপর ওটার কি বলে পাঞ্জাবি, এগুলি বসবে ফন্ডেন্ট দিয়ে তৈরি করা ছিল। ওইগুলি আমি সব দুপুরে তৈরি করে 5টা বাজে ওর বাসায় যাই, ওকে মানে ওর কিছু রিলেটিভসদের মেহেদি পড়াইয়া বাসায় আসা। তারপর আবার একটা দাওয়াত ছিল এক জায়গায়, ওই দাওয়াত থেকে আইসা এই রাত্রবেলা আমি কেকটা বানাইছি। প্রায় একটা বাজে শুরু করছি, না জানি 12:30 বাজে শুরু করছি, 2টা বাজে আমি এই কেকটা পুরোটা কমপ্লিট করে রাখছি। রাতে আমি একা একা কাজ করছি। আর পরের দিন সকালবেলা যখন ডেলিভারি দিব তার কিছুক্ষণ আগে আমি ফন্ডেন্টের এইগুলি সেট করে নিচ্ছি কেকের উপর। আমি হুইট ক্রিমের ভিতর কিছু অল্প সামান্য পরিমাণ রেডম্যানের যে ইয়েলো কালারটা আছে, ওই ইয়েলো কালারটা দিয়ে আমি এই কালারটা করে তারপর পুরো কেকটাকে আমি হুইট ক্রিম দিয়ে কাভার করে নিছি। নেওয়ার পরে আমি এটাকে আবার কিছুক্ষণ ফ্রিজে রাখছি। রাখার পর ফ্রিজ থেকে বের করে আমি নিচে একটা গ্রিন কালার সুন্দর একটা বর্ডার দিয়ে নিচ্ছিলাম, যেটা আমার পিকচারে ছিল, সেম ওইটাই করছি। শুধু ফন্ডেন্টে যে কাজগুলি করছি ওইখানে কিছু মানে চেঞ্জিং করছি আমি, তাছাড়া আদার্স কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই। তারপর আমি খুব ভালোভাবে কেকটা ফিনিশিং দেওয়ার পর নিচে বড়াটা দেওয়ার পরে আমি কেকের বোর্ডের যে চারপাশে যে এক্সট্রা ক্রিমটা ছিল আমি ওইটা পুরোটাই পরিষ্কার করে ফেলছি। পরিষ্কার করে রাখার পরে এটাকে আমি সারা রাত ফ্রিজে রেখে দিচ্ছি। সারা রাত রাখার পরে পরের দিন আমি কেকটাকে আবার সেট করছি। জানি না হঠাৎ করে আমার কি হয়েছে, কারণ ভিডিওতে ভয়েস দিতে ওইরকমভাবে ভালো লাগতেছে না। তার ভিতরে অসুস্থ ছিলাম, যার জন্য তো মোটেও আরও ভালো লাগতেছিল না। আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ারও করে রাখতে পারেন আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে। আপনারা এটা সেভও করে রাখতে পারেন যাতে পরবর্তীতে দেখতে পারেন ভিডিওটা। আর যারা নতুন তারা অবশ্যই আমার পেজে ফলো দিতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকেও ঘুরে আসতে পারেন, সরাসরি আমার ইউটিউব চ্যানেল ঢুকতে পারেন। তো দেখতে দেখতে পরের দিন সকালবেলা 9টা বাজে আমি পুরো কেকটা, যেহেতু কেকটা 10টা বাজে ডেলিভারি দেওয়ার কথা ছিল, যার জন্য 9টা বাজে আমি ঘুম থেকে উঠে পুরো কেকটাকে যেটুকু কমপ্লিট ছিল, মানে যেটুকু কাজ বাকি ছিল ওইটুকু কমপ্লিট করে নিচ্ছিলাম। এইখানে শার্টটা ছিল, আপনার যে পাঞ্জাবিটা ছিল যে পিকচার দিছিল, ওই পিকচারে ছিল সবুজ কালারের আর হলুদ কালার, যার জন্য আমার বলছে এখানে সাদা আর সবুজ করবে।
যাতে ভালো লাগে। ওর পছন্দ মতো এটা করে নিচ্ছে। তারপর মাঝখানে ওই বড় হোয়াইট কালার ফুলটা ছিল না, আমি ওইটা দিয়ে নিছি। তারপর কিছু কিছু ওইখানে নিজের মন মতো চেঞ্জ করে নিছিলাম আমি। আর ওইখানে মিষ্টি বদলে আমি কিছু সুগার বল, তারপর এখানে যে কিছু কিছু ফন্ডেন্ট বসছিল অল্প অল্প করে একটু একটু বা এই ছিল বাড়তি, তো ওইগুলো দিয়ে আমি কিছু এই মিষ্টির মতো তৈরি করে দিছিলাম। তারপর কেকের উপরে কিছু আলপনার মতো ডিজাইন ছিল, আলপনা বলবো না মেহেন্দি ডিজাইন বলবো এটা নিজেও বলতে পারতেছি না, কারণ কেকটির উপরে ফার্স্টে ভাবছিলাম যে চিকন করে দিব, পরে ভাবছি না যেহেতু কেকটা বড় একটু মোটা করে দিই, জিনিসটা ফুটবে আর দেখতেও ভালো লাগবে, যার জন্য একটু বড় করে কেকটাই করছি, এই নকশাগুলি করছি। দেন তারপর অফ ক্যামেরাতে কিছু পাল দিয়ে নিয়েছি, গোল্ডেন কালার ছোট বড় এবং হোয়াইট কালার কিছু পাল দিয়ে আমি কেকটা ডেকোরেশন শেষ করছি। আমি লাস্টে কিছু পিকচার অ্যাড করে দিব, আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।